মাইক্রোপ্লাস্টিক ক্ষুদ্র এই কণাটি প্রতিনিয়ত খাদ্য, বাতাস ও চামড়ার সংস্পর্শে মানুষের দেহে প্রবেশ করছে। বাংলাদেশের গবেষকরা চাল, মাছ, চিনি, লবণ, টি ব্যাগ, সফট ড্রিঙ্কস, গরুর দুধ এমনকি বাতাসেও খুঁজে পেয়েছেন এর অস্তিত্ব। বাদ যায়নি মায়ের দুধ থেকে শুরু করে রক্ত, লিভার, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক পর্যন্ত। প্রতিনিয়ত খাদ্য চক্রের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে শরীরে, কেড়ে নিচ্ছে জীবন। ছোট ছোট প্লাস্টিক কণা, চোখেও দেখা যায় না, ছোঁয়াও যায় না। গবেষকরা এগুলোর নাম দিয়েছেন মাইক্রোপ্লাস্টিক। এসব কণা খাবার, পানীয় কিংবা শ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত মনুষ্য শরীরে প্রবেশ করছে। মাছে ভাতে বাঙালি একটি বহুল প্রচলিত প্রবাদ, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশে ৭৩% মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ২০১৮ সালে করা এক গবেষণায় মাছের পাকস্থলী, মুখ ও ডিমে প্লাস্টিক মাইক্রোবিট পাওয়ার কথা জানায়। শুধু তাই নয়, ভোজনরসিক বাঙালির প্রিয় ইলিশেও বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতু। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। ২০২১ সালের এক গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল পরিবেশ বিজ্ঞানী বাজারে সুপরিচিত ১০টি ব্র্যান্ড ও খোলা বাজার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে প্রতি কেজি চিনিতে ২৫০০-এরও বেশি প্লাস্টিকের কণার অস্তিত্ব পেয়েছেন। ৫টি ব্র্যান্ডের টি ব্যাগও বাদ যায়নি। ২০২৩ সালের জুনে প্রকাশিত গবেষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কক্সবাজার ও চট্টগ্রামের ১২টি লবণ উৎপাদনকারী স্থান থেকে সংগ্রহ করা কাঁচা লবণের প্রতি কেজিতে ৫৬০ থেকে ১,২৫৩টি প্লাস্টিক কণা শনাক্ত করেছেন। বিভিন্ন বড় বড় প্লাস্টিক থেকে আসলে ভেঙে ভেঙে এই ছোট ছোট কণায় সে বিভক্ত হয়। ফাইবারটা একটু বেশি পাওয়া যায়, তারপরে আছে ফ্র্যাগমেন্টস। সম্প্রতি বাংলাদেশে ৮টি বিভাগের শহরের রাস্তার ধুলায় স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এমন মাত্রাতিরিক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে গবেষকরা। এই কণা মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুস হয়ে প্রবেশ করছে রক্তে। ৮৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার ধুলাবালি আমরা পাচ্ছি, তার একটা বড় অংশই বিভিন্নভাবে এটা প্লাস্টিকের উপস্থিতি আশঙ্কা করা হচ্ছে। ঢাকার পার্টিকুলেট ম্যাটারে ধূলিকণার মধ্যে সেই পোড়ানো প্লাস্টিকের ব্ল্যাক কার্বন রেসিডুয়াল যে ইম্প্যাক্টটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের ইনডোর এবং আউটডোর দুই ধরনের এনভায়রনমেন্টেই আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। মাইক্রোপ্লাস্টিকও আছে, হেভি মেটালও আছে। প্লাস্টিকের স্বাস্থ্য ঝুঁকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বলেও মনে করেন এই গবেষকরা। প্রতিটা জায়গাতে কিন্তু আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।